আসসালামু আলাইকুম। ঘর নাম্বারটাতে সমস্যা আছে বললা, খেয়াল করো। আমাদের ১ নং পাত্রের মধ্যে দেওয়া আছে 500 ml এবং 0.25 মোলার, মানে হচ্ছে আয়তন 500 ml দেওয়া আছে, আর মোলারিটি দেওয়া আছে মানে ঘনমাত্রা 0.25 সোডিয়াম কার্বনেট দ্রবণ। ঠিক আছে, সো এখান থেকে আমরা চাইলে এর মানও ইউজ করতে পারবো। আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতেই পারি, তাই না? সোডিয়াম 23, 23 দুগুণ হচ্ছে 40 হবে, কার্বন 12, অক্সিজেন 48, 348। যাই হোক, পাত্র দুইয়ের মধ্যে আমাদের ভি ভলিউম বা আয়তন দেওয়া আছে, মোলারিটি বা এস দেওয়া আছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তো প্রশ্নটা কি, 1 এবং 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে, আচ্ছা আমরা দুটা পাত্র একসাথে মিক্স আপ করবো, তার মানে দুটা যৌগের মধ্যে বিক্রিয়া হবে। এই যে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কী হবে, বিক্রিয়া হবে। প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে? প্রমাণ অবস্থায় বলতে আমাদের এই যে 1 মোলার এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস 1 ATM চাপে। সো এখানে আমাদের চাপ এবং ইয়ার জন্য কোনো প্যারা নেই, আমাদের জাস্ট মোলারিটিটা ঠিক রাখলে হবে। হ্যাঁ, 1 মোলার বিষয়টা ঠিক রাখলে হবে। সো আমরা বের করবো কতটুকু গ্যাস তৈরি হবে। সো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি এখানে যেহেতু সোডিয়াম কার্বনেট আছে এবং ACl আছে, সোডিয়াম কার্বনেট থেকে আমরা অলওয়েজ এটার সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। সো আমাদের মূলত প্রথম কাজ হলো দুইটা পাত্র যখন একসাথে করবা, যেই বিক্রিয়াটা হবে বিক্রিয়াটা লিখা, তারপর আমাদের ম্যাথের স্টেপগুলোতে যাওয়া। ঠিক আছে, সো খেয়াল করে আমরা সলভে আসি। সো এখানে প্রথম এটা করতে পারলে ভালো, তাহলে তুমি ম্যাথের ডাইমেনশনটা ধরতে পারবা। এই যে আমাদের পাত্র একের মধ্যে ছিল সোডিয়াম কার্বনেট আর পাত্র দুইয়ের মধ্যে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা বিক্রিয়া করতেছে এবং সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা মূলত তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে তৈরি হবে, আর এখানে যে অক্সিজেন একটা অতিরিক্ত রয়ে গেছে এবং হাইড্রোজেন আছে, এটা মিলে পানি তৈরি করবে। ওকে, এটা হচ্ছে মূলত বিক্রিয়াটা আর কি। হ্যাঁ, পাত্র 1 এবং পাত্র 2 একসাথে করলে যে বিক্রিয়াটা হবে, আমরা জানি এখানের মধ্যে যে বিক্রিয়কগুলো আছে এগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। সো এই উৎপাদগুলো পাবা আর কি। হ্যাঁ, সেখানে আমাদের মূল আলোচনার টপিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে। ওকে, মূল আলোচনার টপিকে কার্বন ডাইঅক্সাইড, কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এটা বের করতে হবে। সো আমরা খুব সহজে ম্যাথটা করব, এখানে খেয়াল করো কীভাবে করবা। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 73 গ্রাম, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম? 73 গ্রাম। তো আমরা 73 গ্রাম দেখতেছি কত গ্রামের সাথে বিক্রিয়া করে? 106 গ্রামের সাথে। তো এখন আমাদের বিক্রিয়া মতে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের বিক্রিয়া করতেছে 106 গ্রামের সাথে। সো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে ওই পাত্রের মধ্যে আগে সেটা বের করতে হবে না? সো আমরা এই জন্য এর আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে, সোডিয়াম কার্বনেট কতটুকু আছে, এদের পরিমাণটা বের করে রাখবো। কথা বুঝছো? তাহলে প্রথম কাজ, পাত্র 1 এবং পাত্র 2 এর মধ্যে যে ইনফোগুলো তোমাকে জানা আছে, এস এর মান জানা আছে, এম এর মান জানা আছে, বি এর মান জানা আছে, একটু আগে তো দেখলাম এই যে ঘনমাত্রা বলে দিছে, ভলিউম বলে দিছে, আর এই যে বললাম না আণবিক ভর বের করা যাবে। ঠিক আছে, সে সব কিছু থেকে তুমি কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা বের করবা। সো বের করার সূত্র কি, W=SMB/1000, আমরা জানি এটা। এস এর মান কি? এস এর মান হলো ঘনমাত্রা বা সলিউবিলিটি, আর ভি মানে হচ্ছে ভলিউম মানে হলো আয়তন, আর এম মানে হলো আমাদের মোলার আণবিক ভর। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের 106। কীভাবে আসছে? সোডিয়াম তোমার 23, আর 23×40, কার্বন 12, অক্সিজেন কত হয় 48 আর কি, সবগুলো যোগ করলে 106 পাবা। এগুলো এত বেশি আসে যে অলমোস্ট মুখস্থ হয়ে যাবে করতে করতে। তো এরপর আমরা ডব্লিউটা বের করলাম, সোডিয়াম কার্বনেটের ডব্লিউ বের করলাম, এরপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডব্লিউটা বের করলাম সেম পদ্ধতিতে। হ্যাঁ, এই যে এস এর মান হাইড্রোক্লোরিক অ্যাসিডের যত দেওয়া আছে, তারপর এম এর মান যত দেওয়া আছে, বি এর মান যত দেওয়া আছে, হ্যাঁ এগুলা পদ্ধতি ইউজ করে আমরা এই যে পাত্র 1 এর মধ্যে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে বের করলাম, পাত্র 2 এর মধ্যে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বের করলাম। এখন আমরা আসলে আদর্শ বিক্রিয়ার মধ্যে, মানে আসলে বিক্রিয়াটা স্বাভাবিকভাবে কতটুকু হবে। হ্যাঁ, আমরা যে বিক্রিয়ার রেশিও জানি, এখানে সমতাকরণ অবশ্যই করতে হবে, সমতাকরণ ছাড়াও যদি ম্যাথ করো তাহলে ভুল হবে। হ্যাঁ, এই অধ্যায়ের মূল কাজই হলো সমতাকরণ করা প্রত্যেক বিক্রিয়ার মধ্যে। সো আমরা বিক্রিয়াটা করালাম, সমতাকরণ করলাম, এই যে এখানে 2 এখানে 2, সমতাকরণ করার পরে দেখতে পাচ্ছি আমরা 73 গ্রাম বিক্রিয়া করতেছে 106 গ্রামের সাথে। সো ওটা আমরা লিখলাম, 73 গ্রাম এসএল বিক্রিয়া করতেছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। আমরা বের করেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 8.30 গ্রাম। সো আমরা এটা লিখলাম, 8.30 গ্রাম এসএল বিক্রিয়া করতেছে, এই যে এটা উপরে যাবে, এটা বাঁকা আকারে চলে আসবে। সো আমরা আনসার বের করলাম 12 দশমিক এত গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে। ওকে,
মানে হলো 8.30 গ্রাম এসিএল বিক্রিয়া করবে 12.06 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। কিন্তু খেয়াল করো তোমার সোডিয়াম কার্বনেট কতটুকু আছে, সোডিয়াম কার্বনেট আছে কিন্তু 13 দশমিক সামথিং, ওকে 13 দশমিক সামথিং, কিন্তু তুমি বিক্রিয়া করবে কতটুকু, বিক্রিয়া করবে 12 দশমিক সামথিং, ওকে কথাটা বুঝিও। তোমার যোগের মধ্যে তোমার পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে 13 গ্রাম, বিক্রিয়া করবে 12 গ্রাম, তার মানে সোডিয়াম কার্বনেট আরও অবশিষ্ট থাকবে, কিন্তু ততক্ষণে 8.30 গ্রাম যে এসিএলটা ছিল ওটা পুরোপুরি শেষ হয়ে যাবে। সো এই সব ম্যাথের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হলো লিমিটিং বিক্রিয়ককে যাচাই করা। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেলাম না, 8.30 গ্রাম এসিএল পুরোটা যেহেতু শেষ হয়ে যাবে তাহলে লিমিটিং বিক্রিয়ককে এসিএল, ওকে, কারণ আমরা জানি যেটা আগে শেষ হয়ে যায় ওটাকে আমরা কি বলবো, লিমিটিং বিক্রিয়ক বলবো। এবং এই সব ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে তোমাকে যাচাই করতে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক শুরুতে, ওকে। সো এটা একটু মাথায় রেখো। তো মানে এটা বলতে হয় না যে এখানে লিমিটিং বিক্রিয়ক এটা, বাট তোমার বিক্রিয়ার জন্য প্রয়োজন আর কি এটা, কেমন। তো এবার আসো আমরা আগে কী করলাম, তাহলে এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা আগে লিমিটিং বিক্রিয়াটা বের করবো কীভাবে, 73 গ্রাম বিক্রিয়া করতেছে 106 গ্রামের সাথে। সো আমাদের এখানে এসিএল কতটুকু দেওয়া আছে, 8.এত গ্রাম বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে বের করলাম। সো আমরা দেখতেছি যে সোডিয়াম কার্বনেট আরও অবশিষ্ট থাকবে, তার মানে শেষ হয়ে যাবে কি, সোডিয়াম কার্বনেট দেখো খরচ হচ্ছে 12 গ্রাম, কিন্তু সোডিয়াম কার্বনেট দেওয়া আছে তুমি 13 গ্রাম, তার মানে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, তার মানে শেষ হয়ে যাবে কি, নিশ্চয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। সো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরে এখন আমাদের সলভে যাব, ওকে, মানে যেটা লিমিটিং বিক্রিয়ক ওটাকে ধরে তুমি ম্যাথটা করবা, ওকে। এখন আসো আমরা এখান থেকে এখন লিখতে পারি না, এই যে 73 গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো কত, এই যে 22.4 লিটার, কারণ আমাদের এসটিপিতে আমাদের কন্ডিশন বলে দিছে কি এসটিপিতে না, ওই এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটার, এটা একদম মুখস্থ, হ্যাঁ, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটার, এটা কার্বন ডাইঅক্সাইড বলুক, এটা অক্সিজেন বলুক, নাইট্রোজেন বলুক, যে গ্যাসটাই বলুক, এসটিপিতে বললেই যে কোনো গ্যাসের আয়তন কেমন, 22.4 লিটার। সো আমরা দেখতেই পাচ্ছি 73 গ্রাম থেকে আমরা পাবো এখানে 22.4 লিটার, আর এখানে আমাদের এই যে 73 গ্রাম থেকে পাচ্ছি 22.4 লিটার, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে, 8.30 গ্রাম দেওয়া আছে। সো আমরা এখানে 300 গ্রামের জন্য কতটুকু এটা বের করলাম, 2.55 লিটার আসবে, ওকে। তাহলে আমি যদি ম্যাথটার ডাইমেনশনটা আবার একটু এক্সপ্লেন করি, তোমার প্রথম কাজ হলো কি, এখানে আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করা, লিমিটিং বিক্রিয়ক যেটা ওইটা ধরে ম্যাথটা করতে পারবো। খেয়াল করো আমি কিন্তু এখানে এটাও বলতে পারতাম যে সোডিয়াম কার্বনেট 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, ওকে, এটা বলতে পারতাম না এখান থেকে, এই যে 106 গ্রাম থেকে আমরা 22.4 লিটার সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড পাবো। সেমভাবে আমাদের সোডিয়াম কার্বন কতটুকু দেওয়া আছে, যে সুতরাং 13 থেকে কত গ্রাম পাবো এটা বের করতে পারতাম না, এখানে যেমনটা করেছি 73 গ্রাম থেকে 22.4 লিটার, 8 গ্রাম এসিএল থেকে কতটুকু আমরা তোমার কার্বন ডাইঅক্সাইড পাবো এটা যেমন বের করেছি, সেমভাবে এটা করতে পারতাম না, 106 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো 22.4 লিটার, তারপর হচ্ছে 13.25 গ্রাম সোডিয়াম কার্বন থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো, কিন্তু এটা আমরা করতে পারি নাই কেন, কারণ হচ্ছে তুমি তো 13.25 গ্রাম এখানে রেখেছো, কিন্তু 13.25 গ্রাম পুরোটা তো বিক্রিয়া করবে না, তাই না। আমরা জানি এখানে লিমিটিং বিক্রিয়ক কে, মূলত লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে সোডিয়াম কার্বনেট কিন্তু পুরোটা বিক্রিয়া করে নাই, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট কতটুকু বিক্রিয়া করেছে, এই যে 12.60 গ্রাম বিক্রিয়া করছে না, তার মানে অবশিষ্ট কিছু পরিমাণ সোডিয়াম কার্বন রয়ে যাবে। সো এখন তুমি যদি এখানে 13 দশমিক সামথিং দিয়ে, এই যে 13 দশমিক সামথিং সোডিয়াম কার্বনেট দিয়ে ম্যাথটা করো, তোমার ম্যাথটা কিছুটা ভুল হবে, কথা বুঝছো। সো এত পেঁচায়ও না, তোমার প্রথম কাজ হলো তোমার লিমিটিং বিক্রিয়কটা বের করা, হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কটা বের করে লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথটা করবা। এই যে লিমিটিং বিক্রিয়ক যেহেতু এসসিএল, আমি লিখলাম 73 গ্রাম এসসিএল থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো 22.4 লিটার, সুতরাং এসসিএল কতটুকু আছে আমাদের পাত্রে, এই যে 8.সামথিং গ্রাম, ওই 8 থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো আমরা বের করলাম, সিম্পল কথা। আর 22.4 লিটার কেন লিখলাম, কারণ এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, ওকে। তাহলে প্রথম কাজ কী করলাম, প্রথম কাজ দুই পাত্রের মধ্যে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে সেটা বের করলাম, এই পাত্রের মধ্যে কতটুকু এসিএল আছে সেটা বের করলাম, তারপর দুইটা মিশ্রিত করলাম, মিশ্রিত করে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করলাম। তাহলে লিমিটিং বিক্রিয়ককে ইউজ করে ওই যে আমাদের তোমার গাণিতিকভাবেই ম্যাথটা করলাম, হ্যাঁ, এত গ্রাম থেকে এত গ্রাম হলে এত গ্রাম থেকে এত গ্রাম, ঐকিক নিয়মের মতোই, ওকে। এই হচ্ছে আমাদের ম্যাথ।